এবারে ক্লাস 6 এর দুখানা প্রথম যে চ্যাপ্টারটা আছে বিজ্ঞান উইথ ড্রিপ ড্রিপ এর মধ্যে দুখানা আমাদের রাইটিং আছে, ঠিক আছে? সেই রাইটিংটা আজকে নাও। প্রথম রাইটিং আমরা করব কি 10B। ওখানে বলেছে কি মাই ফ্যামিলি সম্পর্কে লিখতে 10B, পেজ নাম্বার 19। পেজ নাম্বার 19 ভালো করে বোঝো। এখানে একটা ফ্যামিলি ট্রি এঁকেছে। ফ্যামিলি ট্রি মানে কি? প্রথমে তোর আমি আগে একটু বুঝিয়ে নিই। প্রথমে কি হয়? গ্র্যান্ড ফাদার মানে কি? ঠাকুরদা। এখানে কি আছে? গ্র্যান্ড মাদার মানে কি? ঠাকুমা। এখান থেকে হয়েছে তোর বাবা আর মা, মানে তোর বাবা ধর ফাদার, বাবা বিয়ে করলো একজনকে, তাহলে সে হচ্ছে তোর মাদার, ঠিক আছে? এবারে এদের দুজন থেকে হয়েছে কে? তুই আর তোর ভাই বোন, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে কি আই মানে কি? আমি, ঠিক আছে? তারপরে হতে পারে কে? সিস্টার, সিস্টার মানে কি? বোন। আর ব্রাদার, ব্রাদার মানে কি? BROTHER। হয়েছে এটা? এইবারে এখানে আমাকে এই কটার নাম আমাকে দিয়ে দিয়েছে, ঠিক আছে? যেমন ধর এখানে বলেছে রঘুনাথ ঝা, এইটা, তারপরে বাণী দেবী ঝা, ঠিক আছে? এইগুলো ওখানে আমরা ওনাদের অনুযায়ী লিখবো না, এটা আমরা নিজেদের মতন বানিয়ে লিখবো। কারণ কি? এগুলো আমাদের ফ্যামিলি সম্পর্কে লিখতে বলেছে, তো আমাদের ফ্যামিলিতে যা আছে তাই লিখবো। তো প্রথমে আমি কি দিয়ে শুরু করতে পারি? যে আমার নাম এই, আমার ঠাকুরদা এই, আমার ঠাকুমা এই, এরকম ভাবে শুরু করতে পারি। তাহলে প্রথমে আমি লিখতে পারি, প্রথম যে পয়েন্টে লিখছি, আর আই এম অভিজিৎ বিশ্বাস। তোরা যে যার নাম লিখবি। মাই ফ্যামিলি, মাই ফ্যামিলি, এটা হচ্ছে কি ফ্যামিলি ট্রি। ফ্যামিলি ট্রি কত বেশি না। তাহলে কি লিখলাম প্রথমে? আই এম অভিজিৎ বিশ্বাস, এই জায়গাটা চেঞ্জ হবে, ঠিক আছে? তারপরে দুইয়ের জায়গায় কি বলছি? দুইয়ের জায়গায় কি বলছি? আমি তোদেরকে যেখানে মাইসেলফ করেছিলাম সেখানে লিখেছিলাম কি মাই প্যারেন্টস আর, তাই তো? তাহলে এখানে কি লিখবো? মাই গ্র্যান্ড প্যারেন্টস আর, মাই গ্র্যান্ড প্যারেন্টস, চুপ করে থাক, মাই গ্র্যান্ড প্যারেন্টস আর, আমার ঠাকুরদা ঠাম্মা হয় কে? ধর আমি দিয়ে দিলাম রাকেশ বিশ্বাস, বিশ্বাস, ঠিক আছে? এন্ড ঠাম্মার নাম দিলাম ধর কল্পনা বিশ্বাস, ঠিক আছে? এই জায়গাটা চেঞ্জ হবে। মজা করছিস কর, কিন্তু ভুল লিখলে কিন্তু আমি ফেটন দেবো। তাহলে গ্র্যান্ড প্যারেন্টস আর রাকেশ বিশ্বাস এন্ড কল্পনা বিশ্বাস, যে যার ঠাকুরদার ঠাম্মার নাম লিখবি, ঠিক আছে? তাহলে ওইটা লিখে নে বা ড্যাশ লেখা দে, বাড়ি থেকে শুনে লিখবি। প্রথমে কার নাম হবে? ঠাকুরদার নাম, তারপর হবে কি? ঠাম্মার নাম, ঠিক আছে? তাহলে দুটো হলো। তৃতীয় পয়েন্টে আমি কি লিখতে পারি? তৃতীয় পয়েন্টে আমরা লিখতে পারি দে হ্যাভ, তাদের আছে, দে হ্যাভ টু চিলড্রেন, দে হ্যাভ টু চিলড্রেন। কারণ আমরা দুটো চিলড্রেন লিখলাম কেন? কারণ ওখানে আমাকে দিয়ে দিয়েছে, দেখ ফ্যামিলি ট্রিতে দেওয়া আছে যে যে আমার বাবার সাথে কে ছিল? আমার পিসি ছিল, পিসি, ঠিক আছে? যে হচ্ছে আমার আন্ট, AUNT, আন্ট। তার জন্য আমাকে এটা দিতে হলো দে হ্যাভ টু চিলড্রেন, ঠিক আছে? দে হ্যাভ টু চিলড্রেন। এবার চারেরটা আমরা এইভাবে বলতে পারি দে আর, মানে কি? যে ভাই আর বোনের কথা বলছি, তাদের কথা বলছি। তাহলে দে আর, তারা কে কে? দে আর, আমি দুটো নাম দিয়ে দিচ্ছি, আমার বাবার নাম আর আমার পিসির নাম। ধর আমার বাবার নাম দিচ্ছি কি? অখিল বিশ্বাস, অখিল বিশ্বাস, এন্ড আমার পিসির নাম কি দিতে পারি? পিসির নাম দিয়ে দিচ্ছি ধর শান্তি বিশ্বাস, শান্তি বিশ্বাস, ঠিক আছে? সব কপি কর, কিন্তু আমার টাইটেল, আমার নাম যেন কপি না করিস। আচ্ছা, তাহলে আমরা চারটে লাইন দেখলাম। প্রথমে আমি নিজের সম্পর্কে বললাম আই এম অভিজিৎ বিশ্বাস, তারপরে বলছি কি আমার গ্র্যান্ড প্যারেন্টস আর, আমার ঠাকুরদা ঠাম্মার কালকে কি নাম? রাকেশ বিশ্বাস এবং কল্পনা বিশ্বাস। দে হ্যাভ টু চিলড্রেন, তাদের কতগুলো ছেলে মেয়ে আছে? দুখানা ছেলে মেয়ে আছে। দে আর অখিল বিশ্বাস এন্ড শান্তি বিশ্বাস, ঠিক আছে? এটা হলো। তারপরে যে চারেরটা, এবারে পাঁচেরটা লিখবো। দেখ পাঁচেরটা, পাঁচে আমরা এটা লিখতে পারি মাই আন্ট, মানে কি? আমার যে শান্তি দেবী আছে, শান্তি পিসি, তাই লিখছি কি? মাই আন্ট ইজ, চুপ করে থাক, মাই আন্ট ইজ ওখানে কি বলেছিল? আন্টি কি কাজ করে? আন্টি আমার পোটার,
তাহলে মাই আন্ট ইজ আ পোটার, পি ও টি টি ই আর, পোটার, ঠিক আছে, মাই আন্ট ইজ আ পোটার। তারপরে ছয় দাগ, তারপরে কি হার হাজবেন্ড, আমরা লিখতে পারি কি হার হাজবেন্ড, হার হাজবেন্ড ইজ, এখানে কি বলেছে পোস্টম্যান, হার হাজবেন্ড ইজ আ পোস্টম্যান, পরীক্ষার খাতায় এটাই নামিয়ে দিয়ে আসবো, কোনো কিছু মডিফাই করার দরকার নেই, পোস্টম্যান, ঠিক আছে, শুধু নামগুলো পাল্টে নিবি। আচ্ছা সাথে দাগে কি লিখতে পারি, এখানে তাহলে আমার কে কে হয়ে গেছে, গ্র্যান্ড ফাদার হয়ে গেছে, গ্র্যান্ড মাদার হয়ে গেছে, মাই আন্ট হয়ে গেল, কমপ্লিট করে দিলাম, ঠিক আছে। এবার মাই আন্টের এখনো বাকি আছে, সেটা হচ্ছে কি তার একজন ছেলে আছে, ঠিক আছে, মাই আন্ট হ্যাজ ওয়ান সান, আমি লিখতে পারি মাই আন্ট হ্যাজ ওয়ান সান, সান, ঠিক আছে, ডি এ ইউ জি এইচ টি ই আর, ডটার, ঠিক আছে। তাহলে কি লিখবো, মাই আন্ট হ্যাজ ওয়ান সান বা ডটার, ডি এ ইউ জি এইচ টি ই আর, যে একটা লিখবে একটা লেখ, আমি বলবো সানটা লেখ, সানটা হচ্ছে সহজ, সান। এবারে দেখ সান হলে হিজ হবে না হার হবে, হিজ, আর ডটার হলে হার, তাহলে হিজ নেম ইজ রাজু, রাজু, হিজ নেম ইজ রাজু। হার হাজবেন্ড, আচ্ছা এখানে আরেকটা জিনিস বলা হয়নি, হার হাজবেন্ড ইজ আ পোস্টম্যান, তার হাজবেন্ডের নাম আমার বলা হয়নি, এখানটায় দিয়ে দিয়েছে বীরেন্দ্র রাল, ঠিক আছে, তো আর হাজবেন্ডের নেম আমার দরকার নেই, শুধু লিখে দেবো যে হার হাজবেন্ড ইজ আ পোস্টম্যান, ঠিক আছে। আর যদি নাম দিতে চাস তাহলে এইভাবে লিখতে পারিস, হার হাজবেন্ড ইজ দিয়ে তার নামটা দিয়ে কমা দিয়ে তারপর লিখতে পারি ইজ আ পোস্টম্যান, ঠিক আছে, যেমন একটা। এবারে রাজু, রাজু টাইটেল তো আর সেই একই রকম হবে না, আন্টির বিয়ের পরে তার টাইটেল চেঞ্জ হয়ে গেছে, তো আমি দিয়ে দেবো রাজু মন্ডল, মন্ডল, ঠিক আছে, এই বন্ধু হলো My son is Raju Mandal. তোর সান না বাবু, Her son is Raju Mandal. হ্যাঁ ঠিক আছে, রাজু মন্ডল। তারপরে নয়টা আমরা কি লিখতে পারি, এবারে আমি নিজের বাবা মার সম্পর্কে লিখবো, এবারে কি লিখবো, মাই প্যারেন্টস আর, মাই প্যারেন্টস আর, আমার বাবা মার নাম, ঠিক আছে, অখিল, যে যার বাবার মার নাম লিখবি, অখিল বিশ্বাস, কেউ যেন বলিস না যে আমার বাবার নাম জানি না, অখিল বিশ্বাস এন্ড মিনতি বিশ্বাস, মিনতি বিশ্বাস, ঠিক আছে। এইবারে এবারে আমি আমার বাবা মার সম্পর্কে লিখছি, তাহলে মাই প্যারেন্টস আর অখিল বিশ্বাস এন্ড মিনতি বিশ্বাস, তারপরে লিখছি কি মাই ফাদার ইজ আ টিচার, টিচার, ঠিক আছে, এটা হলো 11। মাই মাদার ইজ আ হাউসওয়াইফ, হাউসওয়াইফ, ব্যাস এটা হলো। এবারে দেখ আরো দূর বন্ধ হয়ে গেল, মাই মাদার মাই ফাদার কমপ্লিট। এবারে লিখছি কি আই হ্যাভ one sister and she is, আচ্ছা আমার এখানে দুটো বোন আছে তাই লিখছি আই হ্যাভ টু, ওয়ান বান কি ছিল দেখ ও এন ই ওয়ান ছিল, যার ওয়ান আছে ও এন ই যে কোনো একটা। আই হ্যাভ ওয়ান টু সিস্টার্স, একটা এস হবে তাহলে, যদি ওয়ান হয় তাহলে সিস্টার, যদি টু হয় তাহলে একটা এস, অ্যান্ড দে আর অনিমা অ্যান্ড অনিতা বিশ্বাস। তাহলে বিয়ের কথাটা লিখবো না, জাস্ট আমি এখানে তোদের বই অনুযায়ী লিখে দেবো দে আর স্কুল স্টুডেন্ট, দে আর স্কুল স্টুডেন্টস, ঠিক আছে, দে আর স্কুল স্টুডেন্টস। এবার দেখ ওর মধ্যে এবারে আমার সম্পর্কেও কিছু বলতে হবে, তাহলে আমার নামটা আমি প্রথমে বলে দিয়েছিলাম, এবার আমি কি করি সেটা এদের সঙ্গে লিখে দিচ্ছি, দে আর স্কুল স্টুডেন্টস লাইক মি, ব্যাস আমাদের মাইসেলফ কমপ্লিট, এই মাই ফ্যামিলি কমপ্লিট। তাহলে দেখ এখানে আরেকটা জিনিস দেখ, গ্রান্ড বান কি জি আর
জি আর অ্যাড করে শুধু এ এন ডি যোগ করে দেয়, অ্যান্ড মানে কি এবং, ঠিক আছে, জি আর এ এন ডি। ফাদার এফ এ ফা, আবার মাদারের বানান মা কিসে হচ্ছে, এম ও তে মা হচ্ছে, কিন্তু এম এ তে নয়, ঠিক আছে। এটা আমরা কিভাবে মনে রাখবো, বাবার গোপ আছে তার জন্য এটা গোপ বাবার, আর মার কোনো গোপ নেই তাই এরকম, ঠিক আছে, বুঝতে পারলি। এইবারে ফাদার আর মাদার, ফাদারের বানান শিখে গেছি, মাদারের বানান শিখে গেছি। সিস্টার, সিস্টার বানান কি বলতো, সিস্টার, সিস্টার নিয়ে কোনো অসুবিধা নেই, ও বা এ, ও নিয়ে কোনো অসুবিধা নেই। এবারে হচ্ছে ব্রাদার, ব্রাদার বানান দেয় একটা সাইকোলজি আছে, সাইকোলজিটা কি, বাবা তার মেয়েকে বেশি ভালোবাসে, আবার মা তার ছেলেকে বেশি ভালোবাসে, এটা বাস্তব কথা কিন্তু, ঠিক আছে, সবাই সবাই সমান, কিন্তু এটা হয় একটু টানটা বেশি থাকে। তো মার জন্য ও আছে, তাই ছেলের জন্য ও আছে, ঠিক আছে, মায়ের জন্য ও, ছেলের জন্য ও, ঠিক আছে। এবারে এটা আমরা মুখস্থ করে নেবো, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার। ব্রাদার বান বি আর এ হচ্ছে কিন্তু ব্রাদার, দেখ যদি আমি বলি ব্রাদার, ব্রাদার কি বি আর এ হচ্ছে কিন্তু, ঠিক আছে, কিন্তু আমরা দেবো কি ও, কারণ কি মা বেশি ভালোবাসে, তাই মার কোনো কোপ নেই, তাই ছেলেরও কোনো কোপ নেই, ঠিক আছে। তাহলে এখানে মাই ফ্যামিলিটা কমপ্লিট হলো, এরপর আরেকটা আছে সেটা করবো।